গঙ্গাসাগর মেলার পথে গঙ্গাসাগর, হ্যাঁ জানেন যে গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেছে আর আমরা এখন কোথায় আছি? শিয়ালদা স্টেশনে। কারণ যাচ্ছি গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কথাই আছে। কিন্তু এটা আমাদের গঙ্গাসাগরও বারবার হচ্ছে। গত বছরে গেছিলাম আর এই বছরও যাচ্ছি আপনাদের জন্য। কারণ গঙ্গাসাগর মেলার খুঁটিনাটি তথ্য আপনাদের জন্য তুলে ধরবো bengal.com থেকে। সবাই তাড়াতাড়ি জয়েন করে যান এবং আপনাদেরকেও গঙ্গাসাগর কিভাবে যেতে হয়, ওখানে এবারে মেলায় কি কি বসেছে, কি পাওয়া যাচ্ছে সবই জানাবো। সাধুদের তো দেখা হবেই এবং তার সাথে আরো অনেক কিছু জানতে পারবেন লাইভে। bengal.com আছে যখন, আপনারা বিভিন্ন জায়গাতে আমরা ঘুরি এবং আপনাদেরকে দেখাই। আশা করছি আপনাদের খুব ভালো লাগে আর এবারেও দেখাবো। তো সঙ্গে থাকবেন, সবাই লাইভটাকে শেয়ার করবেন। এখন শিয়ালদা স্টেশনে সব সময় ভিড়, এমনিতেও এখনো কিন্তু প্রচন্ড ভিড়। আর এখন যেহেতু গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেছে সেই জন্য প্রচন্ড ভিড়, প্রায় 17 তারিখ অবধি বোধহয় মেলা থাকবে। কিন্তু আমরা যাচ্ছি বকখালিও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো বকখালি গিয়ে বকখালি সমুদ্র এবং তার সাথে গঙ্গাসাগর মেলা সবটা আপনারা দেখতে পারবেন bengal.com থেকে। আশা করছি আপনাদের ভালো লাগছে। লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস। দুর্গাপুরে, আসানসোলে, বোলপুরে, বাঁকুড়াতে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস। যারা যারা ফ্ল্যাট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল হোমসের সাথে। কারণ মন্ডল হোমসে স্বপ্ন পূরণ হয়, একদমই তাই। ভালো ফ্ল্যাটের সন্ধান আপনারা মন্ডল হোমস থেকেই পাবেন। 1 BHK, 2 BHK, 3 BHK বিভিন্ন সাইজের ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন কম দামে। একদম রোড সাইড প্রজেক্টও ওনাদের আছে এবং সোসাইটি প্রজেক্টও ওনাদের আছে। তো যারা চাইছেন ভালো ফ্ল্যাট কিনতে যোগাযোগ করবেন, ফোন নাম্বার ক্যাপশনে দিয়ে দিয়েছি। আর আপনারা অবশ্যই তাড়াতাড়ি জয়েন করুন। এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে লাইভে আছি, সোজা স্টেশনের ভেতরে ঢুকবো। আর আমরা কিভাবে যাব, তাই তো? আমরা যাব একদম সোজা বকখালি ট্রেনে করে। এসে গেছি আমরা দুর্গাপুর হয়ে একদম শিয়ালদাতে এবং শিয়ালদা থেকে সোজা নামখানা স্টেশন এবং নামখানা স্টেশন থেকে সোজা যাব আমরা বকখালি এবং বকখালি থেকে আমরা পরে গঙ্গাসাগরে যাব। তবে হ্যাঁ, ওখান থেকে কাকদ্বীপ হয়েও যাওয়া যায়, কিন্তু আমরা যাব বকখালি হয়ে। তো আপনারা সঙ্গে থাকবেন তো? গঙ্গাসাগর মেলা দেখার আছে তো? দেখি কে কে কমেন্ট করছেন, কোথা থেকে জয়েন করছেন। সবাইকে গুড আফটারনুন। হ্যাঁ, 12টা তো পেরিয়ে গেছে, তো গুড আফটারনুন। দেখি কে কে জয়েন করলেন। শিয়ালদা স্টেশন প্রচণ্ড ভিড়। আর শিয়ালদা স্টেশনে কার কার আসা এখনো হয়নি বলুন তো? আমার মনে হয় সবারই আসা হয়েছে। আর এই সময়ের ভিড়টা দেখতে পাচ্ছেন। দেখি কেউ কারো কমেন্টস কেন পাচ্ছি না। কমেন্টস আসেনি নাকি এখনো? হ্যাঁ, আচ্ছা, সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, তো আশা করছি সবারই ভালো লাগছে। হলুদ ট্যাক্সি, কলকাতার হলুদ ট্যাক্সি, এগুলো জানেন না কোনোদিন বন্ধ হয় বাবা। মানে ট্রাম বন্ধ হয়ে গিয়ে এত খারাপ লাগছে। তো গঙ্গাসাগর মেলা আমরা যাচ্ছি। তো আপনারা কারা কারা গঙ্গাসাগর মেলা দেখতে চান, যেতে মানে পুরো bengal.com থেকে লাইভের মাধ্যমে বা ভিডিওসের মাধ্যমে আপনারা দেখতে চান জানাবেন। গত বছর আমরা গঙ্গাসাগর মেলা গেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু মানে সেই ফার্স্ট ভিডিওটা না ব্লক হয়ে গেছিলো, আপনারা জানেন না বোধহয়। কিন্তু সেটা 7 লাখ 8 লাখ মানুষ দেখেছিলেন। কিন্তু আর তারপরে যে ভিডিওটা দেখছিলাম সেটাও অনেক মানুষ দেখেছিলেন। তো এবারে আমরা গঙ্গাসাগর মেলা যাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি গঙ্গাসাগর মেলার খুঁটিনাটি। কোথায় কি পাওয়া যাবে, কোথায় কি থাকবে সবই জানতে পারবেন আপনারা লাইভে। সঙ্গে থাকবেন সবাই, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ওকে, চলুন একটু চারিদিকটা ঘুরে দেখাই। তো মুকুলেশ রয় কমেন্টস করছেন, মিঠুন রয় কমেন্টস করছেন, আবির কমেন্টস করছেন তুমি গঙ্গাসাগর মেলা গেছো? না যাচ্ছি একদমই তাই। শম্ভু মিত্র কমেন্টস করছেন অর্জুনপুর থেকে। মুকুলেশ রয় কমেন্টস করছেন। রাকেশ রুইদাস বলছেন এটা কোন জায়গা? এটা একদম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনটা একটু দেখাই বড় করে। কাজল ঘোষ কমেন্টস করছেন, বলছেন সুপার, থ্যাংক ইউ। কি সবার ভালো লাগছে তো শিয়ালদা স্টেশনের এই মুহূর্তের অবস্থাটা কেমন দেখুন আপনারা। আর আপনারা সবাই জয়েন করে যান এবং লাইভটাকে শেয়ার করে দেবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে গঙ্গাসাগর মেলা যাচ্ছি আমরা। সবাই যাতে দেখতে পারে মেলাটা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু গঙ্গাসাগর বারবার আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য। আবার বলছি, গত বছর গেছিলাম, এই বছরে যাচ্ছি। ঠিক আছে, চলো আমি সামনে যাই এবং আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরে দেখাই শিয়ালদা স্টেশনের। আচ্ছা, যারা গঙ্গাসাগর মেলা যেতে চান কিভাবে যাবেন? খুব শর্টে যদি যেতে চান, ট্রেনের জার্নি সবারই পছন্দের। তো ট্রেনে যদি যেতে চান, যারা দুর্গাপুর, আসানসোল থেকে আসছেন, বর্ধমান থেকে আসছেন, আপনাদের সবার জন্য বলে দিই, আপনারা শিয়ালদা ইন্টারসিটি ট্রেন ধরে আসতে পারেন। শিয়ালদাতে পৌঁছতে হবে আর কি কোনোভাবে। তো ইন্টারসিটি ট্রেন ধরে আপনারা শিয়ালদা পৌঁছে গেলেন। শিয়ালদাতে পরপর অনেকগুলো ট্রেন আছে, সকাল থেকে বিভিন্ন ট্রেন আছে। এই দুপুরে এখনও আছে 1টা 10-এ, 1টা 10-এ আছে, 1টা 20-তে আছে নামখানা
লোকাল, এবং নামখানা লোকালের মানে প্রচুর ট্রেনগুলো না খুব ভালো জার্নি, এত ভালো হয় মানে জার্নি বুঝতেই পারবে না, খুব ভালো যায় আর কি। আসলে চারদিকটা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এমনভাবে পৌঁছে যাই আমরা, যখনই বকখালি গেছি এত ভালো লেগেছে। তো ওই ট্রেনে করে আপনারা পৌঁছে যেতে পারবেন খুব শীঘ্রই। 1 ঘন্টা কত যেন লাগে, কত মিনিট লাগে ট্রেনে করে নামখানা যেতে? হ্যাঁ, ওফো 2.5 ঘন্টা লাগে, সরি। তো 2.5 ঘন্টা লাগে, ওখান থেকে আবার 1 ঘন্টার উপরে 1 ঘন্টা মতো লাগে, ঠিক আছে। তো আমাদের ট্রেনটা মোটামুটি 4টের সময় পৌঁছবে। তো আপনারা যদি যেতে চান এইভাবে যেতে পারেন, তারপরে ওখান থেকে আবার আমরা অটো বা বাসে করে বা অন্য গাড়ি করে চলে যেতে পারি একদম বকখালি। এবং বকখালি থেকে আমরা আগামীকাল যাব গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা কালকে যাব, কারণ ওখানে ওই নামখানা না, মানে ওখানে যে ফেরিঘাট আছে, আমরা যে ফেরিঘাট থেকে যাব, ওখান থেকে লঞ্চে করে অনেকক্ষণ সময় লাগে, লঞ্চে করে পুরোটা সমুদ্রের উপর দিয়ে যেতে হয় এবং গঙ্গাসাগর মেলা পৌঁছতে হয়, আবার লঞ্চ থেকে নেমে আবার গাড়ি করে যেতে হয়। তো যাই হোক, আমরা গত বছর গেছিলাম, এইবারের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে যাচ্ছি সবই জানতে পারবেন। চলুন আজকে তো আগে পৌঁছানো যাক, আর আপনারা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো গঙ্গাসাগর নিশ্চয়ই আপনারা দেখবেন সবাই লাইভে। কাজল ঘোষ থ্যাংক ইউ, বাকিটা একটু জয়েন করে একটু লাইভটা শেয়ার করে দেবেন। বুলটন সাহা কমেন্টস করছেন, থ্যাংক ইউ। রাজীব ঘোষ, আবির দাদা তোমাকে আজকে হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম লাগছে আজকে, থ্যাংক ইউ। সবাই তোমরা এত ভালোবাসো, তার জন্য তোমাদের চোখে সব কিছুই ভালো লাগে। মুকুলেশ রয় থ্যাংক ইউ। তাহলে একটু চারিদিকটা দেখাই। শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, তোমরা সবাই কমেন্টস করো একটু। হ্যাঁ, রাজীব ঘোষ কমেন্টস করছেন, দারুণ দাদা। আসলে এত গাড়ি এত ট্যাক্সি যাচ্ছে, এখানে টানা রিক্সা, এই দেখুন শিয়ালদা স্টেশনের সামনে টানা রিক্সা আছে কিন্তু এখনো। আর এই সামনে না শিয়ালদা মেট্রো এদিকে আছে, জানেন তো। এখানে কিছু একটা হচ্ছে, দেখিয়ে দিই তো। সবাই ফটো তুলছে দেখছি, গঙ্গাসাগরেরই। হ্যাঁ, এই দেখুন, বাহ, গঙ্গাসাগর মেলার জন্য। যখন কর্মযোগে পরিণত হচ্ছে, তখন কর্মযোগ বীজ দিয়ে গঙ্গাসাগর মেলারই কিছু প্রচার হচ্ছে। মিলন তীর্থ গঙ্গাসাগরে সবারে করি আহ্বান, তারই প্রচার চলছে। এখানে গাড়ি আছে দেখতে পাচ্ছেন, মে আই হেল্প ইউর পোস্টার আছে। শিয়ালদা স্টেশনের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। এখন গঙ্গাসাগর যাচ্ছি, আবির একদম দুর্গাপুর থেকে দেখছি গঙ্গাসাগর মেলা যাওয়া হয়নি। আচ্ছা রাজীব ঘোষ, তোমার পৌঁছাতে তো সন্ধ্যা হয়ে যাবে। একদমই তাই, সন্ধ্যে হয়ে যাবে পৌঁছতে। এবারে দেখিয়ে দিই, আমাদের সাথে আছে নয়ন, এই দেখুন নয়ন আছে, একদম ট্রলি ধরে দাঁড়িয়ে আছে, ক্যামেরার ওপারে থাকে তো দেখতে পান না, এখন দেখিয়ে দিচ্ছি। কি গঙ্গাসাগরে মেলা যাচ্ছি, কি বলবি তুই সবাইকে? নর্মালি এগুলো তো অনেকে ভিডিও আছে, কিন্তু আমরা ফার্স্ট টাইম করছি হচ্ছে লাইভের মাধ্যমে করছি। তো ট্রেনটা তো দেখাতে পারবো না, কারণ ট্রেনের ভেতরে ভিডিও করা বা লাইভ করাতে অ্যালাউ না। তো আমরা বাইরে থেকে জার্নিটা ফার্স্ট দেখালাম, তারপরে আমরা কিভাবে যাচ্ছি, কোথায় থাকবো বা কিভাবে যেতে সবচেয়ে সুবিধা হবে সেসবই আমরা শেয়ার করবো। আপনারা সবাই সাথে থাকুন, দেখুন। তো ফার্স্টে আমরা শিয়ালদা এসেছি, শিয়ালদা 1:20 আমাদের ট্রেন আছে। তো এটা প্রায় 4:02 আমাদের পৌঁছে দেবে হচ্ছে নামখানা। দেন ওখান থেকে আমরা বকখালি পৌঁছবো, ওখানে রুম নিয়ে আজকের দিনটা থাকবো বকখালিতে। এক্সাইটেড প্রচুর, আগের বছরও গেছি, এবছরটাও সুপার এক্সাইটেড আমরা। আগের বছরে গেছিলাম, এবছরও যাচ্ছি। তো দেখি এক্সপিরিয়েন্সটা নিয়ে আশা করছি খুব ভালো হবে। তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, চলুন দেখতে থাকি। আর সামনে না গঙ্গাসাগর মেলার জন্য প্রচার চলছে। এই দেখুন, বাউলও হবে মনে হচ্ছে এখানে। শিয়ালদা স্টেশনের সামনে
ও তুমি দেখা দিয়ে হৃদয় হলে, ও তুমি দেখা দিয়ে হৃদয় হলে, আবার লোকালে কোথায় গৌর হরি, আমার জাত গেল পেট ভরলো নালো ওলো না করি। ও তুমি দেখা দিয়ে হৃদয় হলে, দেখা দিয়ে হৃদয় হলে, লোকালে কোথায় গৌর হরি, জাত গেল পেট ভরলো নালো, জাত গেল পেট ভরলো নালো ওলো না দেখছেন এখানেই যেন গঙ্গাসাগর মেলার মানে ছোঁয়া পাচ্ছি আমরা, ভাইবটা পাওয়া যাচ্ছে, কারণ এখানে থেকেই প্রচার চলছে তো, আর বাউল গানও চলছে, আরে বাবা ডান্সও করছে। এই কি ধরনের নাচ, এটা কোথাকার নাচ? দেবাশিস সরকার, শিয়ালদা স্টেশন থেকে গঙ্গাসাগর যেতে কতক্ষণ সময় লাগে, কিভাবে যাবো, আমি সবই না পরপর জানাবো ভিডিওর মাধ্যমে, আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরবো। হ্যাঁ, গঙ্গাসাগর মেলার এখন পর্যন্ত আমরা কিভাবে যাচ্ছি সেটা আগে বলে দিই। শিয়ালদা স্টেশন থেকে আমরা নামখানা ট্রেনে উঠবো, যেটা প্রায় 1:10 ট্রেনটা আছে, 4টে প্রায় বাজবে পৌঁছতে, ঠিক আছে, মানে নামখানা পৌঁছতে। কিন্তু আপনারা কাকদ্বীপ হয়েও যেতে পারেন, তবে আমরা আজকে কাকদ্বীপ হয়ে যাচ্ছি না, কারণ গঙ্গাসাগর মেলা কালকে সকালে আমরা বেরোবো যাবার জন্য। তো আমরা বকখালি যাচ্ছি, বকখালি থেকে আমরা ওখানে যে ফেরিঘাট আছে, সেই ফেরিঘাট থেকে আমি কালকে সবই জানাবো যখন যাব, ওখানে আমরা লঞ্চ ধরে নেব, যে লঞ্চে করে পুরো সমুদ্রে প্রায় বোধহয় 45 মিনিট এরকম কিছু লাগে। আমি কালকে সব আর ডিটেলসে জানাবো, তখন সব জানতে পারবেন আমরা যেভাবে যাচ্ছি। তো ওখানে আপনারা মানে ওই লঞ্চে করে যদি যান, এরকম টাইম অনেকটা টাইম লাগে, প্রায় 40-45 মিনিট তো লাগেই শুনেছি, মানে লাস্ট ইয়ার গেছিলাম, আমার যতটা মনে পড়ছে। তারপর ওখানে আপনারা যেতে পারবেন যে ফেরিঘাটে, ওখানে উঠবেন, ওখান থেকে আবার একটা জিপে করে প্রায় আধ ঘন্টা বা 40 মিনিট বোধহয় যেতে হয়। তো তারপরে গঙ্গাসাগর মেলা পাওয়া যাবে। তবে আমি আবার বলছি, ডিটেলসটা আপনাদেরকে কালকে সমস্ত জানাবো, ঠিক আছে, কিভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু কালকে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে গত বছরের ভিডিওটা পারলে একবার দেখে নেবেন খুঁজে, কারণ গত বছর আমরা পুরো ডিটেলসে জানিয়েছিলাম। আর এইবারেও আমরা আবার মানে গঙ্গাসাগর জার্নি করছি, শুধু গঙ্গাসাগর না, বকখালি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে শিয়ালদা স্টেশন। আপনারা সবাই সঙ্গে থাকবেন, প্রত্যেকটা লাইভ জয়েন করবেন, দেখবেন। অর্ঘ চক্রবর্তী কমেন্টস করছেন, থ্যাংক ইউ। টিকিটের প্রাইস মানে নামখানা যাবার, শিয়ালদা থেকে নামখানা যাবার টিকিটের দাম মাত্র, লোকাল ট্রেন তো মাত্র 25 টাকা। হ্যাঁ, লোকাল ট্রেনেই যাওয়া যায় এবং সেটা 25 টাকার মাত্র 25 টাকা পার হেড লাগে। ভাবতে পারছেন কতটা কম খরচা, খুবই ভালো কিন্তু। আর এদিকে ডান দিকে আছে ওই শিয়ালদা মেট্রোটা, ওই পাশে শিয়ালদা মেট্রোটা দেখতে পাচ্ছেন, এই যে এটা। আশা করছি জার্নিটা ভালোই হবে, আপনাদের বড়দের আশীর্বাদ নিয়েই আমরা গঙ্গাসাগর যাত্রা শুরু করছি। তাহলে আশীর্বাদ করবেন তো, করবেন অবশ্যই। এবং সবারই ভালোবাসা আছে, ছোটদের এবং বন্ধু সবারই কিন্তু ভালোবাসা আছে জানি। গঙ্গাসাগর মেলা যাচ্ছি এবং আপনাদেরকে সমস্ত কিছু তথ্য তুলে ধরবো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে, আপনারা সেটা পাবেন লাইভের মাধ্যমে। এখন স্টেশনে ঢুকবো, কিন্তু স্টেশনে তো ভিডিও করা অ্যালাউ থাকে না, তো আমরা এখন স্টেশনে ঢুকে আর ভেতরে ভিডিও করছি না। আপনারা জানেন যে ভেতরে অ্যালাউ থাকে না,
পারমিশন নিতে হয় স্পেশালি। আমরা এখন পারমিশনও নিতে যাবো না বা এখন ভিডিও করব না, যেটা বারণ সেটা বারণ। তো যাই হোক, স্টেশনের বাইরে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা গঙ্গাসাগর মেলায় যাচ্ছি এবং জার্নি আশা করছি ভালো হবে, আপনাদেরকে দেখাতে পারবো ভালোভাবে। প্রত্যেকটা ভিডিওতে একটুখানি দেখুন, জয়েন করুন। যদি আমরা ওখানে নেটওয়ার্ক পাই লাইভে দেখাবো, যদি নেটওয়ার্ক না পাই ভিডিওর মাধ্যমে সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরবো গঙ্গাসাগর জার্নি। ঠিক আছে, একদম ভোলে বাবা পার্কে রেখা। আমরা আস্তে আস্তে গঙ্গাসাগর মেলা, কপিল মুনির আশ্রম থেকে শুরু করে একদম আরও যা যা আছে সবই দেখাবো, যা যা হবে ওখানে দেখাবো, মেলায় কি পাওয়া যাচ্ছে সেটাও জানাবো। সঙ্গে থাকতে হবে শুধু আপনাদের। আজকের এই লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস, দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানি মন্ডল হোমস। আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যদি মনে হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ওই নাম্বারে মন্ডল হোমসের। অর্ঘ চক্রবর্তী থ্যাংক ইউ, হাই দাদা বলছেন, দাদা স্টেশনে ঘুরে দেখাও। আবির না, এই মুহূর্তে সম্ভব না, বুঝতে পারছো ভেতরে অ্যালাউ নেই। বিজয় পাল বলছে, দাদা তোমার জন্য আমরা বাড়িতে বসে সব কিছু দেখার সুযোগ পেয়ে যাই। থ্যাংক ইউ, তোমাদের ভালোবাসা এভাবেই থাক। আর বিজয় পাল বলছেন, দাদা তুমি সাবধানে যাবে। একদম, তোমাদের সবার ভালোবাসা আছে, খুব সাবধানে যাবো এবং খুব ভালোভাবে যাবো। গঙ্গাসাগর মেলা দেখাবো তোমাদেরকে। সবাই একটু প্রত্যেকটা ভিডিও শেয়ার করো, একটু সঙ্গে সঙ্গে দেখো, পেজটাকে ফলো করে দিও। বাই বাই বলে জার্নি আমরা এখন শুরু করছি। বাই বাই। কোনো রকম কোশ্চেন্স থাকলে তোমরা করতে পারো পরে, যদি কোনো রকম গঙ্গাসাগর সংক্রান্ত থাকে আমরা সব পরের লাইভে পরের ভিডিওতে উত্তর দেবো। ঠিক আছে, এখনকার মতো টাটা।